সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হলো, জানলাগুলো বন্ধ করে দিই। সামান্য কিছু সবজি এসেছে, আজ আনা হয়েছে লোটে মাছ। এই যে দেখো দই পটলটা আমার হয়ে গেছে, অলরেডি আমার কমপ্লিট করা হয়ে গেছে। এই দেখো আমগুলো আমার কেটে লাঞ্চের মেনুতে দেখো কত কিছু রয়েছে। সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, গামছাটা এখানে মেলা ছিল পুরো ভিজে গেল। এই দেখো এখন বাজে ওই 9:15 মতো, আর দেখো কি পরিমাণ বৃষ্টি নেমেছে সকালে। আমার বারান্দাটা পুরো ভিজে গেছে। এই যে আকাশের মেঘটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ, আর আসছে এদিকে জানলাগুলো ভিজে যাচ্ছে দেখো। চলো জানলাগুলো বন্ধ করে দিই, প্রচুর পরিমাণ তো বৃষ্টি নেমে গেছে। এই দেখো বারান্দার কত অব্দি জল চলে এসেছে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। এই বর্ষার ওয়েদারে মানুষ যেরকম থাকে সেরকমই আছি, যদিও আমি বর্ষা খুবই পছন্দ করি, কিন্তু একটানা চলছে তো অনেক মানুষ জেনারেলি খুব অসুবিধা হয় এই বৃষ্টি বর্ষায়। যাদের ঘর দৌড়ের সমস্যা বা উঠোনে কাদা হয় সেই ধরনের মানুষদের কিন্তু অনেকটাই সমস্যা হয়। তাই চাচ্ছি যে বৃষ্টি বর্ষার সঙ্গে সঙ্গে যেন ঠিকঠাক মতো রোদ্দুর ওঠে। তো সকালটা তো শুরু হয়ে গেছে আজকে একটা বর্ষার ওয়েদারের সঙ্গে সঙ্গে। আর চলো সারাটা দিন তো তোমাদের সঙ্গে রোজকার মতোই থাকবো। আর বাজার এসে গেছে, চলো কি কি বাজার এসেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো চলে এসেছে বাজার। বাজারে সামান্য কিছু সবজি এসেছে। এখানে দেখো কিছু বরবটি আনা হয়েছে, দুটি বেগুন, বেগুনগুলো দেখো কি নরম, একটা চাল কুমড়ো, টমেটো, এখানে শসা, আর এই দেখো লঙ্কা, এখানে 500 গ্রাম মতো লঙ্কা আছে, আর এই যে একটা বাদামের প্যাকেট, আর সেই সঙ্গে একটা ঘি। আর এই যে মাছ আনা হয়েছে, কি মাছ আনা হয়েছে চলো প্যাকেটটা খুলে তোমাদের দেখায়। তো দেখো আজ আনা হয়েছে লোটে মাছ। ইদানিং বাড়ির সবাই লোটে মাছটা খুব পছন্দ করছে, আর একদম ফ্রেশ লোটে মাছও পেয়েছে দেখো। তো এই আজকের বাজার। বর্ষার ওয়েদার তো সবজি একটু কম আনলেই ভালো হয়, তাই এতটুকুই সবজি আর এই যে মাছ। এই দেখো সমস্ত কিছু কাটা বাছা করে চলে এলাম রান্নাঘরে। রোজকার মতন তোমাদের ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই গুড মর্নিং বলি, প্রত্যেক দিন ভিডিও শুরু করি, কি কি বাজার হয়েছে সেগুলো দেখাই, আবার কি কি রান্না করছি সেগুলো কাটা বাছা করি, সবটাই দেখাই। রান্না বান্না যেটুকু যা করি সবটা তোমাদের দেখিয়ে, সারাটা দিন কী কী করছি সেসব দেখিয়েই রোজ ভিডিও শেষ করি। তো প্রত্যেক দিন যেহেতু আমরা গৃহবধূ, একই রকম লাইফস্টাইল ভিডিও তোমাদের দিই। তো একই রকম ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরাও বোর হচ্ছ যারা যারা আমার ভিডিওগুলো দেখো। আর আমরা তো খুব বেশি দিনের মানে ইউটিউবে নেই, তবুও দেখতে দেখতে একটা বছর কিন্তু পার করে ফেলেছি। আর এর মধ্যে সেরকমভাবে কোনো উন্নতি বুঝতে পারিনি, তবে হ্যাঁ অনেক বন্ধুরা সঙ্গ দিচ্ছ, সঙ্গে আছো, পাশে আছো, ভালো লাগে, নানান রকম কমেন্ট করো। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অন্তত তারা কমেন্ট করো যে কী ধরনের ভিডিও দেখতে চাও। তো যাই হোক, যেটুকু আমার বক্তব্য ছিল সেটুকু তো তোমাদের বললাম। তোমরা যারা যারা আমাকে ভেবে ভালোবাসা দিচ্ছ, রোজ পাশে থাকছো, রোজ ভিডিও দেখছো, আশা করবো তোমরা সবাই পাশে থাকবে। সমস্ত কিছুই তো তোমাদের বললাম। এবারে চলো আজকে আমি কি কি রান্না করব, কি কি কাটাবাছা করেছি তোমাদের দেখিয়ে দিই, তারপরে তো রান্নাটা বসাতেই হবে। আমাদের জীবনটা গৃহবধূদের অনেকটা একই রকম হয় সবারই প্রায়, আর আমরা এই ধরনের ব্লগগুলো প্রত্যেকদিন শেয়ার করি। তো আজও চলো সেরকমটাই শেয়ার করব। চলো কি কি কাটলাম দেখাই। তো এই দেখো বিট আর গাজর কেটে নিয়েছি, এটি আজ ভাজা করব। এখানে পটল কেটে রেখে দিয়েছি, আজ হবে দই পটল। লোটে মাছ আনা হয়েছিল সেটি তো তোমাদের দেখিয়েছি, লোটে মাছ করব। লোটে মাছের জন্য দেখো অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন কেটে রাখা রয়েছে। এর সঙ্গে এখনও টমেটো কাঁচা লঙ্কা সব রকমই যাবে, সেই সঙ্গে কিছু গুঁড়ো মশলা যাবে। তো রোজই তো রান্না বান্না বসাই, আজও বসাবো। চলো এগুলো রেডি করে নিয়েছি, রান্নাটা বসিয়ে দিই। আর সকালের দিকে তো বৃষ্টি নেমেছিল, বেশ বৃষ্টি হলো জানো তো। এখন দেখো ওয়েদারটা পুরো পরিষ্কার, আকাশে কিছু মেঘ রয়েছে, এই যে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। তো সারাটা সময় তো এরকম থাকছেই এখন যেহেতু বর্ষার ওয়েদার। চলো তাহলে ওয়েদারটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার রান্নাটা বসাই। তো এই দেখো একটু ঘি গলিয়ে নিচ্ছি।
রান্নাটা তো বসিয়েছি বেশ কিছুক্ষণ হলো, একটা ভাজা নামিয়ে নিয়েছি। আর এখন দই পটলে লাস্টে একটু ঘি লাগবে, তো ঘিটা দেওয়ার জন্য এই যে গলিয়ে নিচ্ছি। আর এই যে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো। গরম মশলাও দিয়ে দিয়েছি, সবশেষে এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর এবছরে জানো তো এই ফার্স্ট আমাদের দই পটল খাওয়া হবে। এর আগে দই পটল এবছরে আর করিনি, প্রত্যেকবারই করি, এবছরে করা হয়নি। তো আজকে করলাম আর হয়েও গেছে। তোমরা যদি আমার এই দই পটলের রেসিপিটা কেউ দেখতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই দেখো রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর দেখো দই দেওয়া যেহেতু কতটা পরিমাণ তেল বেরোচ্ছে। দই দেওয়া আছে, কাজু দেওয়া আছে, যার জন্য তেলের পরিমাণটা যতটুকু আমি দিয়েছি তার থেকেও বেশি দেখা যাচ্ছে। চলো ঢেলে নিই। তো তোমাদের তো বললামই, যদি তোমরা কেউ মনে করো দই পটলের রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি আবার তোমাদের জন্য আর একবার রেসিপিটা তৈরি করে ভিডিওতে শেয়ার করে দেবো। তো এই দেখো দু রকম রান্না অলরেডি আমার কমপ্লিট করা হয়ে গেছে। এইবারে শুধুই লোটে মাছটা করব। এই যে খুব ভালো করে ধুয়ে এই যে এরকম একটা ঝাঁঝরির মতো একটা গামলায় রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর এই যে বেগুন থেকে শুরু করে সমস্ত মশলাপাতি তো যাবেই লোটে মাছে, সেই সঙ্গে কেটে নেব একটু টমেটো। আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, চলো লোটে মাছটা বসিয়ে দিই। বেলা তো অনেকটাই হয়ে গেছে, এই দেখো প্রায় 12টা। চলো রান্নাটা তাহলে কমপ্লিট করে নিই। সমস্ত রান্নাবান্না কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন বেজে গেছে ওই 1:00 মতো। সবশেষে তো ভাতটা আমি করি। তো এই দেখো এখানে ভাত হচ্ছে, আর প্রচুর মেঘ করেছে জানো তো বাইরে, মনে হচ্ছে আবার এখন বৃষ্টি নামবে। মাঝে মধ্যে দু এক ফোঁটা হচ্ছে, তো সেরকমই আবার মেঘ করেছে। তো রান্নাঘরে যে কারণে এসেছি সেই কারণ হলো এই যে আম। তো কেবল একটুখানি স্যালাড কেটে নিলাম, দুপুরবেলায় খাওয়া দাওয়ার সময় তো একটু স্যালাড লাগবে, আর সেই সঙ্গে একটু আম নিয়ে নিয়েছি, আমটা কেটে নেব। আম তো প্রায় চলে যাওয়ার টাইম হলো, তো এখনও যেটুকু পাচ্ছে আনা হচ্ছে। তো আম রেখে দিয়েছি, একটুখানি কাটবো আর ভাতটা নামাবো, তারপরে স্নান করব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। মেঘলা ওয়েদার, ঘরে বসে খাওয়া দাওয়া আর রান্নাবান্না ছাড়া আর তো সেরকম কোনো কাজ নেই। বাইরে সেরকম যাওয়াও যাচ্ছে না, কাছাকাছিও করা যাচ্ছে না। আর কম বেশি যেটুকু করছি সেটুকু তোমাদের সঙ্গে রোজ রোজ তো সব কিছু শেয়ার করি না, তো সেরকমই। তো এই দেখো মেঘলা হয়েছে, ফটাফট চান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি এই মেঘলা ওয়েদারে বৃষ্টি এনজয় করবো আর ঘুমোবো আজ একটু। চলো আমগুলো তো নিয়ে নিয়েছি, কেটে নিই। এই যে এই দেখো আমগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেকটা আমের দেখো আজ খোসা রেখেছি, আর খোসা রাখা অবস্থাতেই ভেতর দিয়ে একটু চিড়ে নিয়েছি। খোসাটাকে একটু উল্টে নিলেই আমগুলো বেশ সুন্দর স্লাইস হয়ে বেরিয়ে আসবে আর খেতেও সুবিধে হবে। এই যে স্যালাডটাও এখানে কাটা রয়েছে, আর বাকি রান্নাগুলো এখানে রয়েছে। আর এইদিকে দেখো ভাতটা তো হচ্ছে এখানে, চলো ভাতটা হয়ে গেলে নামিয়ে নিই, তারপর স্নান টান সেরে নিই। এই দেখো রোজকার মতন বসে তো পড়লাম দুপুরবেলার লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চের মেনুতে দেখো কত কিছু রয়েছে, আর সেই সঙ্গে গরম গরম ভাত তো থাকছেই। এই যে গরম ভাত রয়েছে, সেই সঙ্গে এখানে রয়েছে দেখো লোটে মাছের ঝাল, এখানে রয়েছে দই পটল, এখানে রয়েছে দেখো গাজর দিয়ে আর বিট দিয়ে ভাজা, সেই সঙ্গে রয়েছে একটু স্যালাড, শেষ পাতের জন্য রয়েছে আম, আর এখানে রয়েছে দেখো কালকের সেই চিকেন রেজালা। তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু। আর আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দুপুরের খাবারটা তো ঘরে নিয়ে নিয়েছি, সবাই মিলে বসেও পড়েছি, চলো লাঞ্চটা করে নিই।